পে স্কেলের সভা শেষে যা জানা গেল। নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির ডাকা সভা শেষ হয়েছে। 21 মে বৃহস্পতিবার সকাল 11টায় সচিবালয়ে এ বৈঠক শুরু হয়ে দুপুরে শেষ হয়। কমিটির সঙ্গে যুক্ত দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নিচের দুই স্তরের সরকারি চাকরিজীবীদের বেতন ও সুযোগ সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে। উপরের স্তরের কর্মকর্তারা তুলনামূলক কম সুবিধা পাবেন। একই সঙ্গে সরকারি পেনশনভোগীদের পেনশনের হার শতভাগের বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। পূর্ণাঙ্গ সুপারিশ অনুযায়ী একবারে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত 43,000 কোটি টাকার প্রয়োজন হতো। তবে বর্তমানে চাকরিজীবীরা যে 10% মহার্ঘ ভাতা পাচ্ছেন তা নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করে দেওয়ায় সরকারের অতিরিক্ত ব্যয়ের চাপ কমে 37,000 কোটি টাকায় নেমে এসেছে। এই হিসাব মাথায় রেখেই আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। পে স্কেল সংক্রান্ত কমিটির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মূল্যস্ফীতির চাপ নিম্ন আয়ের কর্মচারীদের উপর সবচেয়ে বেশি পড়ছে। তাই নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার নতুন পে স্কেলে তুলনামূলক বেশি রাখার বিষয়ে আলোচনা হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে 20 মে বুধবার ও 21 মে বৃহস্পতিবার 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টিও আলোচনা হয়েছে। নবম পে স্কেলের আওতায় শুধু প্রশাসন ক্যাডার নয়, বরং এর সঙ্গে শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ পর্যায়ের প্রশাসন, বিচার বিভাগীয় কর্মচারী সহ সবাই অন্তর্ভুক্ত থাকছেন। 18 মে সোমবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজ কার্যালয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আগামী অর্থ বছরের শুরুতে অর্থাৎ 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে। অর্থনীতির অবস্থা খারাপ উল্লেখ করে তিনি বলেন, ডিজিপির তুলনায় রাজস্ব সংগ্রহের অবস্থাও খারাপ, ফলে অনেক কিছু বাদ দিতে হচ্ছে, আমাদের কাটছাট করতে হচ্ছে। তার মধ্যেও নতুন বেতন কাঠামোর দিকটা দেখতে হচ্ছে। কমিশনের সুপারিশ কাটছাট করে 3 ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে। মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ী 3 অর্থ বছরে বাস্তবায়ন করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কমিটির সুপারিশ ছিল, তবে আমাদের তো বাজেটের সীমাবদ্ধতা আছে, আমরা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। কমিটির সুপারিশ অনুযায়ী মাসে 20,000 টাকার কম পেনশন প্রাপ্তদের পেনশন প্রায় 100% পর্যন্ত বাড়তে পারে। যাদের মাসিক বেতন 20 থেকে 40,000 টাকার মধ্যে, তাদের ক্ষেত্রে প্রায় 75% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে। আর 40,000 টাকার বেশি পেনশন প্রাপ্তদের ক্ষেত্রে প্রায় 55% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রবীণ পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাবও রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী 75 বছরের বেশি বয়সী পেনশনভোগীদের চিকিৎসা ভাতা 10,000 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা বর্তমানে 8,000 টাকা। অপরদিকে 55 বছরের কম বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা 5,000 টাকা করার পরামর্শ রয়েছে। এদিকে নতুন পে স্কেলে সরকারি চাকরিতে বিদ্যমান 20টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে।